ফ্রেন্ডস, আইটেক বাইক ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন আঙ্গিকে একটি নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি। যে টিউটোরিয়ালটিতে দেখলে আপনারা সবাই গুগল ক্রোমে থিম চেঞ্জ করতে পারবেন। এর আগে আমি ফেসবুক থিমের উপর আমি একটা টিউটোরিয়াল আপনাদের দেখিয়েছিলাম, বাট আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসতেছি। সেই টিউটোরিয়ালে আপনারা কীভাবে ফেসবুকের থিম চেঞ্জ করবেন তার উপর আমি দেখাচ্ছি। তো যাই হোক, ফার্স্ট আমার যা করতে ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ব্রাউজার গুগল ক্রোমে আমরা ওপেন করলাম। ওপেন করার পর যাই হোক, এগুলো আমি আগে ট্যাবগুলো খুলে রাখছিলাম, তো এগুলো আমি কেটে দিয়ে আমি প্র্যাকটিস করছিলাম আর কি আপনাদের দেখানোর জন্য এর আগে। তো আপনার প্রথমে আমার যা করতে হবে, ইউজার স্টাইল ডট কম নামে এই ভিডিওটা যেতে হবে। তো আমরা যাই ইউজার স্টাইল ডট কম নামে এই পেজে আমরা যেতে হবে। এই ইউআরএল আমাদের প্রথম আগে যেতে হবে। আমরা এই ইউআরএলে যাচ্ছি, ইউজার স্টাইল ডট অর্গ। আপনারা ভালো করে দেখে নিন। এখানে যাওয়ার পর আমরা যা করতে হবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক থিমসের একটা অপশান আছে। এখানে কীভাবে ফেসবুক থিম চেঞ্জ করতে পারবেন, এর জন্য প্রিভিয়াসে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ক্রোমের থিম আপনারা দিবেন, ক্রোমের থিম চেঞ্জ করবেন বা ক্রোম থিম লাগাবেন, অথবা গুগল থিমের উপর আমি আপনাদের অন্য আরেকদিন তারপর মোজিলা ফায়ারফক্স থিমের উপর আমি আরেকটা টিউটোরিয়াল ফিউচারে দেখাবো। যাই হোক, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ক্রোমের থিম চেঞ্জ করবেন। ইউটিউবে চাইলে আপনি স্টাইলিস্ট করতে পারেন। যাই হোক, এটা ইন ফিউচারে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে একটি ক্রমান্বয়ে আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তো আজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ক্রোমের থিম চেঞ্জ করবেন। তো আমি ক্রোম অপশন ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমার সুন্দর দৃষ্টি দেখবেন আমার নেট একটু স্লো। যাই হোক, এখান থেকে এখানে কিন্তু প্রথমে আমার এটা থেকে প্লাগইন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে একটু ক্রোম দিলে এখানে এটা প্লাগইনটা ক্রোম চেঞ্জ হবে। দেখ, আমরা যদি এটা করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে নতুন কী কাজ করে দেখাচ্ছি, সেটার জন্য আমি এখানে এটা কেটে দিয়ে আমি চলে যাচ্ছি থিমস। এই যে থিমস অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাভেলেবেল থিম আসতেছে। দেখেন অনেক থিম আছে এখানে। যে থিমটা আমি আজকে করে দেখাচ্ছি, আমি সেই থিমে চলে যাই। আমি এই থিমটা আমার করা আছে অলরেডি, এটাও করা আছে। এটা করে দেখাই, এটা একটু দেখতে লাইট শূন্য, দেখতে একটু অনেকটা সুন্দর। আমরা এই থিমটাই করি। আপনার ইচ্ছে যে মনের মাধুরী যেটা ইচ্ছে, এখানে অ্যাভেলেবেল থিম আছে। দেখেন স্পাইডারম্যান, সুপারম্যানের লোগো দিয়ে একটা আছে, অনেক আছে। আপনার যেটা ইচ্ছে সেটা আমি গাড়িটা করবো তাও করতে পারেন ইচ্ছে। যাই হোক, আমি আজকে এটা করে দেখা যাচ্ছে আপনাদেরকে, এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাই করি। ক্লিক করলাম এটার উপর। ক্লিক করার পর জাস্ট আমার যা করতে হবে, এখানে বেশি কিছু না, অ্যাড টু ক্রোম, মানে এটা ক্রোমের জন্য আমি অ্যাড করতে যাচ্ছি। এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর জাস্ট এটা অ্যাড হচ্ছে, একটু ওয়েট করবেন এটা অ্যাড হওয়ার জন্য। আসলে আমার নেট একটু স্লো, সো ওটাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। এই যে দেখেন এটা আমার ডাউনলোড, দেখেন এটা আমার অ্যাড হচ্ছে, দেখছেন এই যে এখানে। সো একটু ওয়েট করেন। আশা করি এটা হয়ে গেছে, জাস্ট একটু সময় নিবে। আপনারা হয়তো অনেকেই দেখি আমি এই যে আমার এটা হয়ে গেছে। নতুন একটা ট্যাব খুললাম, এটার পর নতুন একটা ট্যাব খোলার পরে দেখেন আমার এটা এসে গেছে। দেখেন আমি কিন্তু এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে এখান থেকে যদি আমি প্রিভিয়াস এতে যাই, এটাই দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। তো এটা যাই হোক, এটা হয়তো বা পিছনে নিচে চলে গেছে, তো ডিফল্টভাবে আসে। তো আমি আপনাদের এটা দেখাচ্ছিলাম, এটা সেভ হয়ে গেছে আমার। তো আশা করি আপনারা সবাই আমি যা বলতে চেষ্টা করছি বা বুঝতে চেষ্টা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার ব্লগটা আপনারা রেগুলার পড়তে থাকেন। নতুন আরও অনেক ধরনের টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুকেও লগ ইন করতে পারেন। ডিসক্রিপশানে আমি আমার ফেসবুকের দিয়ে দিব, প্রোফাইল আইডি দিয়ে দিচ্ছি। এছাড়া স্কাইপেও দিয়ে দিব।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।